দেশে দিন দিনই বাড়ছে মানসিক ব্যাধিগ্রস্ত মানুষের সংখ্যা, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না চিকিৎসা সুবিধা, বাড়ছে না পর্যাপ্ত চিকিৎসক। অবস্থা যে কতটা নাজুক সেটা বোঝা যায় পাবনায় দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে গেলে। এই হাসপাতালের আউটডোরে প্রতিদিনই ভিড় জমান চিকিৎসা প্রত্যাশী শতাধিক রোগী, তবে তাদের খুব কমই পান হাসপাতালে ভর্তির সুযোগ। রয়েছে নানাবিধ অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতির অভিযোগ। পাবনা মানসিক হাসপাতাল নিয়ে সুজন কবিরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। ক্যামেরায় SH বাহার, সাথে ছিলেন পাবনা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন। পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা পর্যায়ের মানসিক রোগীরা। রোগটির বিভিন্ন পর্যায়ের জন্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে ভিন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে আউটডোর থেকেই ছেড়ে দেওয়া হয় অনেক রোগীকে। যাদের অবস্থা বেশি খারাপ তাদের নিয়ে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেয় দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য রোগীর ভর্তির প্রয়োজন আছে কিনা। আর কি সমস্যা আপনার? কইলাম তো কয়বার বলবো? আবার একটু বলেন, সবাই শুনি আমরা। বলেন। রাত্রে রোগীর প্রাথমিক লক্ষণ যাচাই বাছাই শেষে এভাবেই মেলে দীর্ঘমেয়াদী ভর্তির টিকিট। ভর্তি শেষে রোগীকে নেওয়া হয় গারদ নামের এক ধরনের ওয়ার্ডে। ভুক্তভোগীরা বলছেন সেই চার দেয়ালের ওয়ার্ডে আটকে রেখে কিছু ড্রাগ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ এখানকার চিকিৎসা। দেশের একমাত্র বিশেষায়িত এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয় 1957 সালে। হেমায়েতপুরে 111 একর জায়গায় এটি স্থানান্তর হয় 1962 সালে। তখন থেকেই এর শয্যা সংখ্যা 400। দীর্ঘ 48 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র 430টিতে। তাও আবার বাড়তি 30টি বেড পরিচালিত হয় প্রকল্পের অধীনে। এত বড় একটি হাসপাতালের জন্য একজন বিশেষজ্ঞ সহ চিকিৎসক রয়েছেন মাত্র 19 জন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে চিকিৎসকদের আরও 11টি পদ। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছোট ভাই আশিসকে নিয়ে চিকিৎসার নানা ঘাট পেরিয়ে নরসিংদী থেকে পাবনা মানসিক হাসপাতালে এসে ঠেকেছেন তার দুই বড় ভাই। এখানে বসন্ত দা এটা কি ভালো করে যাবে না, ভালো করে দরকার নাই, শুধু ফ্যান লাভ দিব আর কিছু না। পরদিন হাসপাতালের পাশের একটি এলাকায় এভাবেই পাওয়া গেল আশিসকে। ইতোমধ্যেই এলাকাবাসীর নির্দয় আচরণের শিকার হয়েছে। সিজোফ্রেনিয়ার চূড়ান্ত পর্যায়ে থাকলেও হাসপাতালে ভর্তির সুযোগ পায়নি সে। কবে পাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। সব মিলে অচেনা হেমায়েতপুরে ভারসাম্যহীন ছোট ভাইটিকে নিয়ে বিপদে পড়েছেন তারা। আমি সবসময় আর্মির কথা বলি, তারপর ডিসির লয়ে কথা বলছি, ওসি লয়ে কথা বলছি, পুলিশের সাথে কথা বলছি, মিঠু কাকার সাথে কথা বলছি, মিঠু কাকা মার সাথে কথা বলছি, মিঠু কাকা মায় বলছে। ডাক্তাররাও স্বীকার করেছেন একজন মানসিক রোগের জন্য যে পর্যায়ে চিকিৎসা প্রয়োজন তা তারা দিতে পারছেন না ডাক্তারের অভাবে। সারা দেশে মানসিক রোগীর সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকাকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ইদানিং, আসলে পাবনা তো আরও পুরনো এবং এটা একটা বাংলাদেশের ঐতিহ্য, কিন্তু এটাকে বর্তমানে আমি মনে করবো যে সব দিক থেকেই নেগলেক্ট করা হচ্ছে। আর ভুক্তভোগীরা বলছেন এসব অভাব তো আছেই, সেই সঙ্গে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা আর অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে। সুজন কবির, বাংলা ভিশন, হেমায়েতপুর, পাবনা। মানসিক রোগের চিকিৎসার জন্য সবচেয়ে বেশি দরকার মনোরম একটা পরিবেশ আর চিত্ত বিনোদনের ব্যবস্থা। সেই সঙ্গে দরকার রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধের প্রয়োগ। কিন্তু বাদবাকি মাধ্যমগুলো বাদ রেখে কেবল ওষুধের চিকিৎসায় চলে পাবনা মানসিক হাসপাতালে। আবার সেই ওষুধ নিয়েও রয়েছে হাজারো অভিযোগ। মাসের পর মাস চার দেয়ালের বদ্ধ ওয়ার্ডে কেবল ঘুম পাড়ানি ওষুধেই কেটে যায় রোগীদের দিনগুলো। পাবনা মানসিক হাসপাতাল নিয়ে সুজন কবিরের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ক্যামেরায় SH বাহার, সাথে ছিলেন পাবনা প্রতিনিধি আখিনুর রহমান রেমন। ভুলে তো গেছো তুমি বাসরের কথা, আজও তো এই এক একটি মুখ এক একটি জীবনের গল্প। সে গল্প সুখের নয়, দুঃখের, হতাশার আর বেদনার। জীবনযুদ্ধের প্রতিঘাত সইতে না পেরে এরা আজ মানসিক ভারসাম্যহীন। ভালো হয়ে একদিন বাড়ি যাবে এই প্রত্যাশায় স্বজনরা তাদের রেখে যায় পাবনা মানসিক হাসপাতালে। আর এখান থেকেই শুরু আরেক গল্পের। স্টেপলার মেশিন, CRCP, CD,
যাও রে ঘোড়া যাও রে হাতি দেখে আসো কারবালায় হাসেন হোসেন শহীদ হইছে কারবালাতে পানি নাই। সই করছি আত্মত্যাগ, বেদের মেয়ে জ্যোৎস্না, আত্মবিশ্বাস, ভেজা চোখ। নায়িকা কে ছিল? মৌসুমী। এই উচ্ছল কথাবার্তা আর গান শুনে যে কারো মনে হতে পারে নির্মল আনন্দেই কাটে ওদের মুহূর্তগুলো, কিন্তু কিছুক্ষণ কথা বললেই বোঝা যায় ওরা ভালো নেই। ওদের ভালো রাখার, দ্রুত সুস্থ করে বাড়ি পাঠাবার কোনো তাগিদ নেই কারো। যারা আমরা আসি এখানে আমরা কাজ করানো হয়, বেডশিট আনা, খাওয়ার আনা, রুগী দেখা, রুগীর গোসল করা, সব কিছু আমরা করি, কিন্তু বয় সিস্টার তারা তাদের গরমে থাকা যায় না, মনে হয় আমরা মানুষ না, একটা পশু হয়ে গেছি। এরকম ব্যবহার, এরকম আচরণ এখানে হয়। মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ধাপে ধাপে দীর্ঘমেয়াদী চিকিৎসার পরই একজন মানসিক রোগী পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। তো রিহ্যাবিলিটেশন পেশেন্টকে এখানে আমরা অকুপেশনাল থেরাপি দেওয়া হয়, রিক্রিয়েশনের জন্য তাদের খেলাধুলার ব্যবস্থা আছে, হ্যাঁ, এবং গ্রুপ থেরাপিও দেওয়া হয় ওয়ার্ডে, অথবা ওইখানে অকুপেশন থেরাপি একটা আলাদা বিভাগ আছে, ওইখানে আমরা রেফার করে দিই। সিলেক্ট করে ওই পেশেন্টগুলোকে আমরা অকুপেশন থেরাপি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই, তখন ওইখানে গ্রুপ থেরাপি, রিক্রিয়েশনাল থেরাপি এইগুলো দেওয়া হয় আর কি। চিকিৎসক যে কটি ধাপে এখানকার চিকিৎসার কথা বললেন তার কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পাবনা মানসিক হাসপাতালে। রোগীদের বৃত্তি বা বিনোদনের জন্য সিনেমা হল, লাইব্রেরি, তাঁত বা কাঠের কাজের জন্য ওয়ার্কশপের অস্তিত্ব কেবল কাগজে কলমেই আছে। হাসপাতাল এলাকায় একরের পর একর জায়গা খালি পড়ে থাকলেও কোনো ফুলের বাগান চোখে পড়েনি এখানে। পাবনার প্রবীণ মানুষদের অনেকেই বলেছেন ৮০ দশকেও তারা এই হাসপাতালের বিস্তৃত অঙ্গন জুড়ে হরেক রকমের ফুলের বাগান দেখেছেন। বিকেলবেলা সেই বাগানে রোগীকে পায়চারি করানোটাও ছিল চিকিৎসারই একটা অংশ। আর এখন দেশের একমাত্র বিশেষায়িত এই হাসপাতালটি বিশেষভাবেই আলোচিত এখানকার সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির জন্যে। ২০০৩ সালের ডিসেম্বরে হাসপাতালে একটি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওষুধ নিয়ে এখানকার দীর্ঘদিনের দুর্নীতির বিষয়টি সবার নজরে আসে। ঘটনার তদন্তে হাসপাতালের স্টোর কিপারের কক্ষে পাওয়া যায় ৫,০০০ নকল ইঞ্জেকশন। তবে ওষুধ নিয়ে এখন আর কোনো রকম দুর্নীতি হয় না বলে দাবি করলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। তারা প্রত্যেকটা ওষুধ গনে গনে নেবেন, এক্সপায়ার ডেট দেখবেন, ডেট থেকে আরম্ভ করে এভরিথিং। আমাদের এখন মানে যেভাবে নেওয়া হয় প্রকিউরমেন্ট, আমাদের গভর্নমেন্ট প্রকিউরমেন্ট রুল 100% মানা হয়। আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে একটা এদিক ওদিক হবে না, একটা জিনিসও না, খালি ওষুধ না, যে কোনো জিনিস আমরা নিয়ে। কেবল ওষুধই নয়, এই হাসপাতালের কোনো কার্যক্রমই দুর্নীতিমুক্ত নয় বলে জানিয়েছেন পাবনার সচেতন মানুষ। কৌতুক করে তারা বলে থাকেন এই হাসপাতাল নিজেই মানসিক ব্যাধিগ্রস্ত। সুজন কবির, বাংলা ভিশন, হেমায়েতপুর, পাবনা। এমন অনেক মানসিক রোগী আছেন যাদের বছরের পর বছর কেটে যাচ্ছে পাবনা মানসিক হাসপাতালের চার দেয়ালে। ৭৪ সালে ভর্তি হয়েছেন এমন রোগীও আছেন এখানে। স্বজনদের নির্মমতায় তারা এখন এই হাসপাতালের স্থায়ী বাসিন্দা। এমন রোগীর সংখ্যা প্রায় ৩০। হয়তো কেউ আসবেন, বাড়ি নিয়ে যাবেন, এমন সরল বিশ্বাসে হাসপাতালের বদ্ধ ওয়ার্ডেই কেটে গেছে তাদের কৈশোর আর যৌবনের স্বর্ণালী সময়টুকু। পাবনা মানসিক হাসপাতাল নিয়ে সুজন কবিরের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব দেখুন আজ। ক্যামেরায় SH বাহার এবং সাথে ছিলেন পাবনা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন। আমার নাম ভুলে গেছে, মনে করতে পারতেছে তো সারা কথাই বলি। ধরতে যে চুনোপটি হেসেই মরি কুটি কুটি, রাঘব বোয়াল ধরতে মানা কিন্তু আমি দেবই হানা। আমার লাগা। মাহবুব আনোয়ার যৌবনে বড় কবি হবার স্বপ্ন দেখতেন। বাবা একজন সাবেক কাস্টমস অফিসার। মানসিক সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন ৭ বছর আগে। ঢাকার কাঁঠাল বাগানে ছিল বাসা। তার বিশ্বাস বাবা অবশ্যই একদিন তাকে নিতে আসবেন। তো কেউ আসে নাই, কয়েকজন আসছিল, কয়েকবার আত্মীয়স্বজনের মধ্যে দুলাভাইরা আসছিলেন, নিয়ে যাওয়ার কথা বলা সত্ত্বেও নেয় নাই। মানে আমার আব্বা আম্মা সবাই ঢাকায় থাকে এখন, কাঁঠাল বাগানে। একই বিশ্বাসে হাসপাতালের বদ্ধ ওয়ার্ডে দিন কাটে সাইদ হোসেনের। তারও জীবনের বেশ কতগুলো বছর কেটে গেছে এই ওয়ার্ডে। আসে না আব্বা, আব্বা আসে না। ওনার আব্বা আসে না তাই বলতে চাচ্ছি। তলিট পাশে ঢাকা, ঢাকাতে স্টাফ কোয়ার্টার, বিজেপি স্টাফ কোয়ার্টার।
কিংবা বলা যাক টাঙ্গাইলের আসলামের কথা। বাবার মৃত্যুর পর মানসিক সমস্যা দেখা দিলে সম্পত্তি দখলের সুযোগটি হাতছাড়া করেনি সৎ ভাইয়েরা। আমার ঘটনা হলে আমাকে জমি জমা পেপার নেই আমার এই আর কি ভাই টাঙ্গাইলকে বলবো আমাকে মেন্টালি খালি ভর্তি করে আমাকে আমার পাগল বানায় সম্পদ খাবো আমার আর কি ভাইরা। পারিবারিক সান্নিধ্য হয়তো এদের সুস্থ করে তুলতে পারত, মায়ের বন্ধন এদের ফিরিয়ে নিতে পারত স্বাভাবিক জীবনে, কিন্তু স্বজনদের নির্মমতার কারণে সেটি আর সম্ভব হয়নি। একই পরিবেশে থাকলে তার পরিবর্তন কতটুকু এটা তো বোঝা যায়। বাড়িতে গেলে দেখা যাচ্ছে তার আত্মীয় স্বজনের সাথে মিশলে সেই পরিবেশে গেলে কেমন হয় সেটা বোঝা যেত আর কি। তা খোঁজ নিয়ে দেখা হয়েছে কয়েকবার পরিচালকরা এখান থেকে সিটি করছে নিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো আত্মীয় স্বজন মানে নাই, সঠিক ঠিকানা নাই। এ তো গেল সাধারণ ওয়ার্ডের কথা। অপেক্ষাকৃত সচ্ছল রোগীদের জন্য যে পেইং ওয়ার্ড, এরকম থেকে যাওয়া রোগী রয়েছেন সেখানেও। এটি হলো এই হাসপাতালের পেইং ওয়ার্ড। মাসে নির্দিষ্ট হারে ফির বিনিময়ে যে কোনো রোগী থাকতে পারেন এই ওয়ার্ডে। 76 সালে ভর্তি হয়েছেন এমন রোগীও রয়েছেন এখানে। আর আছেন এই হাসপাতালের সবচাইতে আলোচিত রোগী গিটার বাবু। এই হাসপাতালের পরিচিত মুখ গিটার বাবু। রাজধানীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে। গান নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল তার, কিন্তু হলো না। কত রব আমি পথের দিকে যাই আরে। অল্প বয়সে মাদকাসক্তি তার ভাগ্যকে এনে ঠেকিয়েছে এই হাসপাতালে। আমি ফিরে যাব, আমি বাসুদার সাথে মিউজিক করতেছিলাম, কিন্তু আমার সমস্যা একটু থেকে গেছিলো, কিন্তু এখন আমি সম্পূর্ণ ফ্রি। এখন বাসায় গেলে ইনশাল্লাহ আমার নিজেকে নিজের হ্যান্ডেল করার মতো পাওয়ার আছে। আমার বাবা আমাকে যথেষ্ট আশ্বাস দিয়ে যাচ্ছেন, খুব শীঘ্রই আমাকে নিয়ে যাবেন, আমার জন্য একটা কাজকর্ম তারা ঠিক করতে চেষ্টা করতেছেন আমাকে। বাবা মা তাদের ফিরিয়ে নিতে আসবেন এই বিশ্বাসেই কেটে যায় মাহবুব, সাইদ, আসলাম কিংবা গিটার বাবুদের বছরের পর বছর। এই সরল বিশ্বাসের মর্যাদা কি তাদের স্বজনরা দেবেন? সুজন কবির, বাংলা ভিশন, হেমায়েতপুর, পাবনা। আমার ভাইজান থাকে আমার কথা। পাবনা মানসিক হাসপাতালে সবচেয়ে বেশি দুর্নীতিটি চলে খাবার নিয়ে। দিনের পর দিন পচা, বাসি আর অস্বাস্থ্যকর খাবার রোগীদের দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে, যে কারণে হাসপাতালে ভর্তির পর থেকেই পুষ্টিহীনতায় ভোগে রোগীরা। এসব নিয়ে অসহায় রোগীদের অভিযোগ প্রলাপ বলে উড়িয়ে দেয় কর্তৃপক্ষ। পাবনা মানসিক হাসপাতাল নিয়ে সুজন কবিরের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্ব দেখুন আজ। ক্যামেরায় SH পাহাড়, আর সাথে ছিলেন পাবনা প্রতিনিধি আখিনুল ইসলাম রেমন। মানুষের অসহায় অবস্থার সবচেয়ে চরম রূপটি হলো মানসিক ভারসাম্যহীনতা। আর মানুষগুলোর এই অসহায়ত্বকে নিয়ে এখানে চলে নানা রকম দুর্নীতি। সবচেয়ে বড় দুর্নীতি হয় খাবার নিয়ে। আমাদের রাত্রে দেয় না শুধু কলা, না পাউরুটি, সকালে ডিম আর সুজি, পাউরুটি। নিয়মিত কাউকে খাওয়া দেয় না, রান্নার কোনো স্বাদ নাই, তেল তেলে পানি, সব এক টুকরা দেয় মাংস, তাও ঠিক নাই। 3 টাকা দামের রুটি দেয় আর 2 টাকা দামের রুটি, একটা রুটিতে হয় না তো। গোস্ত দুপুরে এরকম গোস্ত দেয় ছোট ছোট একদম, দুপুরে গোস্ত ছোট একদম। বাইরের কেউ গেলে এভাবেই খাবার নিয়ে নিজেদের ক্ষোভ আর কষ্টের কথাগুলো জানায় রোগীরা। তাদের এই অভিযোগ যে নেহাত প্রলাপ নয়, সেই প্রমাণ পাওয়া গেল হাসপাতালের রান্নাঘরে গিয়ে। টলটলে পানিতে সেদ্ধ মাছ নামের এই বস্তুটি দেখলে যে কারো মাছ খাবার ইচ্ছে চলে যাবে। ডাল নামের এই তরল বস্তু, সবজি আর বাজারের সবচেয়ে উচ্ছিষ্ট ফল ফলাদির কথা না হয় বাদই থাকলো। নিয়ম অনুযায়ী একজন ডাক্তার সরবরাহের আগে খাবারের মান পরীক্ষা করে দেখবার কথা। হাসপাতালের সুপার দাবি করলেন খাবারের মান ঠিকই আছে, কোনো সমস্যা নেই। মান ঠিক আছে, পরিমাণ কমে গেছে। কারণ আপনি চিন্তা করেন, এখন আমরা 45 টাকায় 3 বেলা খাবার দিই। আর রোগীরা বলছেন দিনের পর দিন এসব খাবার খেয়ে তারা পুষ্টি সমস্যা আর স্বাস্থ্যহানিতে ভুগছেন।
তারপরও এই খাবারটুকুও তারা পেট পুরে খেতে পান না। বাজারের অগ্নিমূল্য আর লুটপাট এই দুয়ের সমন্বয় করতে গিয়ে ইদানিং কমিয়ে ফেলা হয়েছে রোগীদের খাবারের পরিমাণ। আমারে কতক পাগলের পেটই ভরে না। হ্যাঁ, সপ্তাহে মাছ মাংস সপ্তাহে কম দেয়, ডাল মোটেই খাওয়া যায় না, একদম ঘাটের পানি। বছর 1 মাস হচ্ছে যে এখান থেকে আসছি, যে এখানে আসছি যে মনে করেন প্রচুর ভিটামিন খানা পাইনি, কিন্তু আমি অনেক আগে চলে যেতাম যদি ভিটামিন খানা পাইতাম। রোগীদের এই কষ্টের কথাগুলো শোনার মতো কেউ নেই এই হাসপাতালে। এসব নিয়ে কথা বলবার জন্য পরপর 3 দিন গিয়েও হাসপাতালের পরিচালকের দেখা পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে পরিচালক সপ্তাহে 2-1 দিনের বেশি অফিস করেন না। আর হাসপাতাল সুপারের দাবি হলো পরিচালক নিয়ম মেনেই অনুপস্থিত থাকছেন। পরিচালক সাহেব আসলে থাকেন হলো রাজশাহীতে, উনি ওখান থেকে অফিস করেন। যে কদিন থাকেন না বলে কথা আছে, প্রত্যেক দিনই কিন্তু চার্জ দিয়ে যান, উনি ছুটিতে যান, সেটা সরকারি কাজে হোক বা ওনার ব্যক্তিগত কাজে হোক, ছুটি নিয়ে বা অফিস অর্ডার নিয়ে উনি তারপরে যান এবং আমাকে চার্জ দিয়ে তারপরে যান। এটি হলো পাবনা মানসিক হাসপাতালের একজন বাবুর্চির বাড়ি, যার বেতন স্কেল 1650 টাকা। পাবনা শহরে 6 কাঠা জায়গার উপর এই বাড়িটি তিনি করেছেন গত বছর। সেখানকার বাজার মূল্যে এই জায়গার দাম 15 লাখ টাকা। তার উপর রয়েছে বাড়ি নির্মাণ খরচ। পাবনা মানসিক হাসপাতালে রোগীরা পেট পুরে খেতে না পেলেও বাবুর্চির বৈভব দেখে অবাক হন পাবনার সচেতন মানুষ। সুজন কবির, বাংলা ভিশন, হেমায়েতপুর, পাবনা। পাবনা মানসিক হাসপাতালের 216টি আবাসিক ভবনের 106টি বছরের পর বছর ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এই হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি চক্র মাদকসহ নানা অসামাজিক কাজের জন্য নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে সেই ভবনগুলোকেও। এই চক্রটির দখলে হাসপাতালের অধিকাংশ সরকারি সম্পত্তি। পাবনা মানসিক হাসপাতাল নিয়ে সুজন কবিরের ধারাবাহিক প্রতিবেদনের 5ম এবং শেষ পর্ব দেখুন আজ। পাবনা মানসিক হাসপাতালে এলে যে কারোই মনে প্রশ্ন জাগবে, এই ভবনগুলোর এমন হতশ্রী অবস্থা কেন? কিভাবে ভবনগুলোর এমন দশা হলো? হঠাৎ কোনো দুর্যোগ বা কোনো দাঙ্গা ফ্যাসাদে এই ভবনগুলোর এই দশা হয়নি। প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে এই ভবনগুলোর সব ফিটিংস লুটে নেওয়া হয়েছে, আর এই লুটতরাজ চলেছে প্রায় 1 যুগ ধরে। ভবনগুলোর ফিটিংসের পর এখন এগুলোর ইট আর রডও খুলে নেওয়া হচ্ছে। এই জায়গাটি দেখে এখন আর বোঝার উপায় নেই যে এখানে একসময় একটি সুইপার কলোনি ছিল। সেই কলোনির একটি ইটও এখন আর অবশিষ্ট নেই। ভাঙি নিয়ে ওরা সব বিক্রি করছে। আবার এই ইটগুলো দেখতেছেন, এই ইটগুলো মনে করেন ওরা সব তুলে তুলে নিয়ে বিক্রি করছে। হিরোখররা মস্তান আছে, কিছু মস্তানরা এরা সব বিক্রি করছে। বাধা দিবে, আপনি হলে বাধা দিবে, যে বাধা দিতে যাচ্ছে সেই তো মনে করেন লাশ হয়ে যাচ্ছে। এরা মনে করেন যে লোকাল এখানকার 80-র দশক থেকেই এই হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি সন্ত্রাসী চক্র। এরপর যতবার সরকার বদল হয়েছে ততবারই পাল্টেছে চক্রটির রাজনৈতিক পরিচয়। হাসপাতালের ওষুধপথ্য, খাবারের ঠিকাদারি, রোগী ভর্তি, স্টাফ কোয়ার্টার আর সেসব কোয়ার্টারে চালানো নানা কায়দার অবৈধ কার্যকলাপ, এই সব কিছুরই নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা চক্রটি। এসব অপরাধ এখানে রাতের অন্ধকারে নয়, চলে প্রকাশ্য দিবালোকেই। এভাবেই পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে বসে হেরোইনের আখড়া, চলে মাদকের রমরমা বাণিজ্য। পুলিশ দারোগার কাছে গেলে পর পুলিশ দারোগা মারধর করে ছাড়ে দেয়, স্যার আমাদের নিয়ে যায় না। আমরা বলি স্যার আমাদের নিয়ে চলেন, নিয়ে যায় না। আরও বাকি বছর টাকা পয়সা থাকলে সেটাও নিয়ে নেয়, হিরোইন টিউন পাইলে সেটাও কাটে নেয়, নিয়ে মারধর করে চুল টুল কাটে কুটি ছাড়ে ছুড়ে দেয়। একটি দুটি নয়, পাবনা মানসিক হাসপাতালের মোট 216টি আবাসিক ভবনের মধ্যে 106টি এখন এদের দখলে থেকে থেকে বেহাত হতে চলেছে। হাসপাতালের নিম্ন স্তরের কর্মচারী, যাদের যাবার কোনো জায়গা নেই, তারা চরম নিরাপত্তাহীনতায় ছেলে মেয়েদের নিয়ে এখানে পড়ে আছেন। সন্ত্রাসীরা ঢোকে বাসার মধ্যে, যখন তখন আসে, গেট নক করে। আর চুরি চামারি তো আছেই, বলা যাবে না। গ্রিল ভেঙে চুরি করবে, আবার রান্নাঘরে ভেন্টিনার ভেঙে চোর ঢোকে। পানির সমস্যা, ছাদ ভেঙে মাথার উপরে পড়ে, হ্যাঁ, রাতে সমস্ত মানে বিভিন্ন সব অত্যাচার, মানে এসে বাসায় লোক থাকতে মানে এসে জানলা দরজা খুলে নিয়ে যেতে চায়। হাসপাতালের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি পুলিশ ফাঁড়ি বসানোর পরও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। প্রত্যেক দিন আমরা ওখানে যদি কোনো সুবিধা অসুবিধা হয় বা সেরকম দেখা দেয়, তা আমরা মোটামুটি কথা হলো যে সেই
ফোর্স নিয়ে রেডি করা থাকে, আমরা তখন আর কি সেখানে যাই সেটা দেখি। তা আপাতত এখন কোনো সমস্যা নেই। এসব নিয়ে ক্ষুব্ধ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের স্টাফ মানে কোয়ার্টার যারা আমরা থাকি, বিশেষ করে সিস্টার, ব্রাদার, ডাক্তার যারা আছে বা স্টাফ, এদের কোয়ার্টার যদি ভালোভাবে ঠিক তারা সার্ভিসটা আরও ভালো দেবে এখানে। এবং ঠিক মানে ঠিক না, বরঞ্চ এই হাসপাতালের ভিতরে করিডোর তৈরি করার জন্য ব্যস্ত। পাবনার সচেতন মানুষ বলছেন, কেবল বাইরের চক্রটিই নয়, এই হাসপাতালেরও একটি স্বার্থান্বেষী মহল চায় না দেশের একমাত্র বিশেষায়িত এই হাসপাতালের সার্বিক পরিস্থিতি ভালো হোক, এটি হয়ে উঠুক একটি প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান। সুজন কবির, বাংলা ভিশন, হেমায়েতপুর, পাবনা।